ভয়ানক তুষার ঝড় আর এক অহংকারী পিঁপড়ের বাছার লড়াই। সুসময় অলসতা কিভাবে দুঃসময়ের কাল হয়ে দাঁড়ায় তা জানতে পারস্যের এই অসাধারণ গল্পটি শেষ পর্যন্ত শুনুন। হ্যালো বন্ধুরা, আজকে গল্পের নাম বাবুই পাখি ও বোকা পিঁপড়ে। সে বহু বহু বছর আগের কথা। পারস্যের এক বিশাল সবুজ উপত্যকায় ছিল এক বিশাল ছাতার মতো ছড়ানো এক ওক গাছ। সেই গাছে বাস করত এক চমৎকার বাবুই পাখি। তার নাম ছিল জরিন। জরিন ছিল অত্যন্ত বুদ্ধিমান কিন্তু পরিশ্রমী ও দূরদর্শী। সে সারাদিন খড়কুটো জমিয়ে নিখুঁত কারুকার্যে তার ঝুলন্ত বাসাটি বুনত। একই গাছে গোড়ায় মাটির নিচে বাস করত এক পিঁপড়ে। তার নাম দানিশ। দানিশ ছিল ভীষণ একগুঁয়ে এবং অহংকারী। সে ভাবত সে যা বোঝে দুনিয়ার তার চেয়ে বড় জ্ঞানী আর কেউ নেই। প্রতিদিন দানিশ দেখত জেরিন কত কষ্ট করে উপর থেকে নিচে নামছে, আবার খড়কুটো নিয়ে উপরে উঠছে। একদিন দানিশ মাটির গর্ত থেকে মাথা বের করে উপরের দিকে তাকিয়ে বলল, হে বাবুই, তুমি আসলে একটা বোকা পাখি। এই তপ্ত রোদে এত কষ্ট করে ঝুলন্ত ঘর বানানোর কি দরকার? মাটি করে নিচে চলে এসো, আমার মতো আরামের জীবন যাপন করো। জরিন ডাল থেকে মাথা ঝুঁকে মিষ্টি এসে বলল, দানিশ ভাই, এখন বসন্তকাল, চারদিকে খাবার আর ছড়ানো আছে, কিন্তু পারস্যের শীতকাল বড়ই নিষ্ঠুর। যখন বরফ পড়বে তখন এই ঝুলন্ত বাসায় আমাকে বাঁচাবে। দানিশ জরিনের কথায় হেসে উড়িয়ে দিল। সে তার বন্ধুদের গিয়ে বলল, ওই পাখিটা আসলে অলিক হয়ে ভয়ে মরছে। এভাবে দেখতে দেখতে দিন কেটে গেল। বসন্ত পেরিয়ে গ্রীষ্ম এলো, তারপর শরৎ। জরিন এক মুহূর্ত সময় নষ্ট করেনি। সে তার বাসার দেওয়ালগুলো আরও মজবুত করলো এবং বাসার ভিতরে শুকনো ফল শস্যদানা জমিয়ে রাখতে শুরু করলো। অন্যদিকে দানিশ সারাদিন শুধু ঘুরে বেড়াতো। পারস্যের মিষ্টি আঙ্গুর আর ডুমুরের রস খেয়ে সে অলস সময় পার করছিল। সে ভবিষ্যতের জন্য কোনো খাবার জমা করার প্রয়োজনই মনে করেনি। একদিন জরিন গাছ থেকে নেমে এসে দানিশকে বলল, দানিশ, আকাশের মেঘের রং দেখছ? উত্তরের ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। পারস্যের পাহাড়ি অঞ্চলের শীত কিন্তু এবার খুব তাড়াতাড়ি আসছে। তুমি কেন খাবার জমা করছো না? দানিশ রেগে গিয়ে বলল, তুমি তোমার চরকায় তেল দাও ওকে। আমার খাবার খোঁজার অনেক ক্ষমতা আছে। যখন সময় আসবে আমি একদিনেই সব গুছিয়ে নেব। তোমার মতো রোজ রোজ খাটতে আমি পারবো না। জরিন এক দীর্ঘশ্বাস ফেলে আবার তার বাসায় ফিরে গেল। সে জানত প্রকৃতির নিয়মকে কেউ ফাঁকি দিতে পারে না। হঠাৎ বাতাসের বেগ বেড়ে গেল। চারদিকে ঝড়ের শস্য আওয়াজ। আর ঠিক সেটাই ঘটল। এক রাতে পারস্যের আকাশ কালো মেঘে ঢেকে গেল। উত্তর দিকে ধেয়ে এলো তীব্র তুষার ঝড়। মাত্র কয়েক ঘন্টার মধ্যে পুরো উপত্যকা সাদা বরফের চাদরে ঢেকে গেল। তাপমাত্রা নেমে গেল শূন্যের অনেকটা নিচে। গাছের উপর জরিনের বাসাটি বাতাসে দুলছিল, কিন্তু সেটি ছিল সম্পূর্ণ সুরক্ষিত এবং উষ্ণ।
জনের কাছে পর্যাপ্ত খাবার ছিল। সে আরামে তার বাসায় বসে গরম দানাদার শস্য খাচ্ছিল। মাটির নিচে দানিশের গর্তে পৌঁছেছিল বিশেষ ভয়াবহ বরফ গলে মাটির উপরিভাগ শক্ত হয়ে গিয়েছিল। দানিশের গর্তের মুখ বন্ধ হয়ে গেল। তার শরীরে কোনো চর্বি ছিল না, ঘরের ছিল না এক দানা খাবারও। ঠান্ডায় কাঁপতে কাঁপতে দানিশ বুঝতে পারল সে কত বড় ভুল করেছে। সে কোনো মতে বরফ ঠেলে বাইরে বেরিয়ে চেষ্টা করলো, কিন্তু বাইরে তার চারিদিক সাদা, কোথাও এক শস্যের কণাও অবশিষ্ট নেই। ক্ষুধায়, জ্বালায়, ঠান্ডায় দানিশের প্রাণ প্রায় যা অবস্থা। দানিশ বুঝতে পারল তার এই বিপদে একমাত্র বাবুই পাখি জরিন তাকে বাঁচাতে পারে, কিন্তু তার মনে ভীষণ লজ্জা আর অপমানবোধ কাজ করছিল। সে জরিনের বুদ্ধিমত্তাকে উপহাস করেছিল। ও বাঁচার তাগিদে দানিশ কাঁপতে কাঁপতে ওক গাছের গুড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করলো। তীব্র ঠান্ডা তার পা জমে যাচ্ছিল। আধমরা হয়ে সে জরিনের ঝুলন্ত বাসার দরজায় গিয়ে ধাক্কা দিল। জরিন, ভাই জরিন, আমাকে বাঁচাও, আমি বড্ড ভুল করেছি। বলতে বলতে দানিশ মূর্ছা গেল। জরিন দরজা খুলে দানিশের অবস্থা দেখে এক মুহূর্তের জন্য দেরি করল না। সে দানিশকে ঘরের ভিতরে টেনে নিল। নিজের ডানার ওম দিয়ে দানিশের শরীর গরম করলো। তারপর তাকে সামান্য ডুমুরের রস আর নরম শস্য দানা খাইয়ে দিল। ধীরে ধীরে দানিশের জ্ঞান ফিরল। জরিনের সুনিপুণ এবং উষ্ণ বাসার ভিতরে বসে সে লজ্জা আর কৃতজ্ঞতায় কেঁদে উঠল। সে বলল, আমাকে ক্ষমা করো জরিন, আমি নিজেকে খুব বুদ্ধিমান ভাবতাম, কিন্তু আসলে আমি ছিলাম সবচেয়ে বোকা পিঁপড়ে। তুমি যদি আজ আমাকে আশ্রয় না দিতে, আমি আজই মারা যেতাম। জরিন দানিশের মাথায় হাত বুলিয়ে বলল, কেঁদে লাভ নাই দানিশ ভাই, প্রকৃতি আমাদের সবাইকে সুযোগ দেয়। সুসময়ে যারা দুঃসময়ের কথা ভুলে যায় তাদের পরিণতি এমনই হয়। অহংকার মানুষের চোখ বন্ধ করে দেয়। আশা করি তুমি তোমার ভুল বুঝতে পেরেছ। দানিশ মাথা নিচু করে বলল, আমি প্রতিজ্ঞা করছি আর কখনো অলসতা করব না এবং অন্যের ভালো উপদেশকে অবহেলা করব না। বাকি শীতকালটা দানিশ জরিনের বাসাতে নিরাপদে কাটালো। জরিন তাকে শুধু আশ্রয় দেয়নি, পারস্যের প্রাচীন গল্প শুনিয়ে তার একাকিত্ব দূর করেছিল। বসন্ত যখন আবার ফিরে এলো, চারিদিকে নতুন ফুল ফুটল। দানিশ জরিনকে ধন্যবাদ জানিয়ে গাছ থেকে নেমে এলো, কিন্তু এবার সে আর অলস বসে রইল না। বসন্তের প্রথম দিন থেকে সে ভবিষ্যতের জন্য খাবার জমা করতে শুরু করলো। আর সেই প্রাচীন লোককথা আমাদের শেখায় যে সুসময় যারা কঠোর পরিশ্রম সঞ্চয় করে, দুঃসময়ে তাদের কখনো পরাস্ত করতে পারে না। আর অহংকার কেবলই পতনের পথকেই প্রশস্ত করে। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.